একদিন রুক্মিণী পরমেশ্বর ভগবানকে সেবা করার জন্য ভগবানকে দুধ খেতে দিলেন। দুধটা বেশি গরম ছিল। কৃষ্ণের জিভ পুড়ে গেল গরম দুধ পান করে। উনি ব্যথা আর জ্বালার জন্য ছটফট করতে লাগলেন। তখন ওনার মুখ দিয়ে একটাই শব্দ বের হলো, হে রাধা, হে রাধা। কথাটি শুনেই রুক্মিণী বলে উঠলেন, প্রভু, রাধার মধ্যে কি এমন আছে যা আমার মধ্যে নেই? আপনি প্রত্যেকটি নিঃশ্বাসের সঙ্গে রাধার নাম নেন। আমিও তো আপনাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। আপনি কখনো কোনো কষ্টে আমার নাম নেন না কেন? শ্রীকৃষ্ণ তৎক্ষণ স্বাভাবিক হয়ে গেছেন। তিনি বললেন, তুমি কি কখনো রাধাকে দেখেছো? এইটুকুই বলেই স্মিতভাবে হাসতে লাগলেন। পরের দিন রুক্মিণী রাধার সঙ্গে দেখা করতে গেলেন। রাধার ঘরের বাইরে অপরূপ এক নারীকে দেখতে পেলেন। ওনাকে দেখে রুক্মিণী ভাবলেন যে ইনিই হবেন রাধা, আর ওনার চরণ স্পর্শ করতে গেলেন। জয় কৃষ্ণ মোহন মোহিনী রাধে। সুন্দরী মহিলা জিজ্ঞাসা করলেন, কে আপনি? রুক্মিণী নিজের পরিচয় দিলেন এবং আসার কারণ বললেন। সুন্দরী মহিলা বললেন, আমি রাধার দাসী, আর রাধার ঘরে যাওয়ার আগে এরকম 7টি দরজা পার করতে হবে। রুক্মিণী এক একটি দরজা পার করছিলেন আর অপূর্ব সুন্দরী দাসীদের দেখে মনে মনে ভাবছিলেন, যার দাসী এমন সুন্দরী, তিনি নিজে না জানি কত সুন্দরী হবেন। ভাবতে ভাবতে উনি পৌঁছালেন রাধার কক্ষে। রাধারানীর রূপ দেখে স্তম্ভিত হয়ে গেছিলেন রুক্মিণী। রাধারানীর অপূর্ব চেহারা সূর্যের থেকেও বেশি তেজ ছিল। রুক্মিণী সোজা রাধার পায়ে পড়লেন, কিন্তু এ কি, রাধার সারা শরীর ফোস্কা। রুক্মিণী কারণ জিজ্ঞাসা করলেন রাধারানীকে। রাধারানী বললেন, আপনি যে দুধ ওনাকে খেতে দিয়েছিলেন ওটা বেশি গরম ছিল। দুধ খেয়ে ওনার জিভে ফোস্কা পড়ে গেছিল, আর উনি হে রাধে, হে রাধে বলার সঙ্গে সঙ্গে সব ফোস্কা আর সব ব্যথা আমার শরীরে এসে গেছে। এরপর ওনাকে কিছু খেতে দেওয়ার আগে নিজে আপনি খেয়ে নেবেন। রুক্মিণী বললেন, এটা কি করে সম্ভব? রাধারানী উত্তরে বললেন, এটা তখনই সম্ভব যখন আপনি কাউকে হৃদয়ে বাস করবেন, মস্তিষ্কে নয়।